বিসমিল্লাহির রহমানির রহিম। MM2323 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা করব লাভ ক্ষতি অঙ্ক। লাভ ক্ষতি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু লাভ ক্ষতি অঙ্ক এসে থাকে। তো আমরা লিখিত করব, এরপরে MCQ। তো প্রথমে আমরা লিখিত অঙ্কটি শুরু করি। আমরা লিখে নিতে পারি লিখিত। আমরা পড়ি টাকায়। টাকা বলতে 1 টাকায়। টাকায় 5টি করে লেবু কিনে টাকায় 4টি করে লেবু বিক্রয় করলে শতকরা লাভ কত? তো বন্ধুরা, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট। তা আমরা লিখিত করি। টাকায় বলেছে, তো আমরা লিখতে পারি যে 5 টাকা, 5টি করে লেবু কিনে, তাহলে আমরা কিনছি শুধু, তাহলে 5টি লেবুর ক্রয় মূল্য, কিনা মানে ক্রয়, 1 টাকা। অতএব 1টি লেবুর ক্রয় মূল্য তাহলে সমান 1-এর 5 টাকা। 1-এর 5 টাকা আমরা লিখলাম। তদ্রূপ ঠিক এটা 4টি এখানে বিক্রি করতেছে, আমরা লিখে ফেলবো যে 4টি লেবুর বিক্রয় মূল্য, ওটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য লিখবো। বিক্রয় মূল্য 1 টাকা। অতএব 1টি লেবুর বিক্রয় মূল্য 1-এর 4 টাকা। তো আমরা এটা সমান 1-এর 4 টাকা লিখে দিলাম। এখন আমরা চলে যাব লাভ। লাভের সূত্র কি? আমরা যদি লিখি যে লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভের সূত্র। তা আমরা প্রথমে এটা বিক্রয় মূল্য, তো আমরা 1-এর 4 লিখি, মাইনাস ক্রয় মূল্য হলো 1-এর 5। তা এটা আমরা করব কি, লসাগু করব। 4-5 20 হয় লসাগু। তা এই 4 ভাগ দিলে 5 মাইনাস 4 সমান 1-এর 20 টাকা লাভ পেয়ে গেলাম। এই লাভটা কার হয়েছে? এই লাভটা হলো এই ক্রয় মূল্য থেকে আমার লাভ হয়েছে। তাহলে আমরা এই যে লিখছিলাম যে এই যে 1-এর 5 টাকায় লাভ হয় এত টাকা, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে 1-এর 5 টাকায় লাভ হয় এইটাকে 1-এর 20 টাকা। তো আমরা একটু সরাই নিই। অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে আমরা এই 5টা এখানে উল্টে যাবে, 5/20। তা আমরা এ পাশে একটু সরাই নিই, এ পাশে একটু করি প্রয়োজনে। এটা আমরা এখানে করতে নিতে পারি। কিন্তু শতকরা যখন বলছে, শতকরা, তাহলে আমরা লিখতে পারি যে ওই 100 টাকায়, শতকরা বলতে কি 100 টাকায়, মানে 100 টাকায় লাভ হয়, যেটা এখানে শুনে নিচ্ছি, 100 টাকায় লাভ হয় ওই যে 5-এর 20 গুণিত 100। জাস্ট ওই নিচেরটা আমরা এখানে করলাম। তাহলে আমরা যদি 5 করি 100, সরি 5 করে 20, তাহলে উত্তর হলো 5×5 = 25।
এই শতকরা শেষে আমরা উত্তর যখন লিখবো শতকরা চলে এখানে পার্সেন্ট দেবো, উত্তরটা পার্সেন্ট শেষ। এখন আমরা অঙ্কটি এমসিকিউ দেখবো। এমসিকিউ কত সহজে করা যায়, খুবই ইম্পর্টেন্ট, এবং যখন কোনো এমসিকিউ পরীক্ষা পড়বে তখন এই অঙ্কটি আমরা করব। তো আমরা এমসিকিউ যখন করব, শতকরা যখন বলবো মাথায় রাখতে হবে, শতকরা বললি মানে 100 দিলাম 100। এখন যখন আমরা শতকরার ক্ষেত্রে যখন বের করবো এই ধরনের অঙ্ক হবে, তখন এই যে আমরা বিকৃত যে লেবু, এই লেবুতে সরাসরি আমরা ভাগ করে দেবো। তাহলে 4 25 100, উত্তর 25% এমসিকিউর জন্য। তো বন্ধুরা, অঙ্কটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী আমরা অঙ্কটি দেখব। হ্যাঁ বন্ধুরা, অঙ্কটি আমরা পড়ি। একটি দ্রব্য 10% ডিসকাউন্টে 126 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, অঙ্কটা ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকে পারে না করতে, আসলে এটা আমাদের বাস্তব জীবনেও লাগে। তা আমরা অঙ্কটি করব। তো আমরা জানি যে ডিসকাউন্ট সবসময় 100 টাকার উপরেই হয় পার্সেন্টেজ যখন বলে। তো আমরা লিখে ফেলি, প্রথমে লিখিত করি, লিখো, তারপর আমরা এমসিকিউ করবো। তো আমরা এখানে 10% বলছে, 10% ক্ষতিতে, হ্যাঁ 10% ডিসকাউন্টে, 10% ডিসকাউন্টে, 10% ডিসকাউন্টে বিক্রয় মূল্য। আমরা এখানে লিখে ফেলাই বিক্রয় মূল্য 10% করে সবসময় করতে হয়ে গেলো 100 টাকা থেকে বাদ 10 টাকা। আমরা এখানে লিখেছি টাকা, তাহলে এখানে হলো 90 টাকা পেয়ে গেলাম। তো আমরা 90 টাকার 100 টাকার ডিসকাউন্ট পাইছি, মানে 90 টাকার ভালো সরি 100 টাকার জন্য বিক্রি করলে 90 টাকা পাবো 10% ডিসকাউন্টে, ঠিক আছে। তো আমরা যদি লিখি যে 90 টাকা বিক্রয় হলে ক্রয় মূল্য হলো 100 টাকা, আমরা লিখে ফেলি, হ্যাঁ 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে অতএব আমরা 1 টাকায়, এখানে যখন 1 টাকায় হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা উপরে থাকবে আর এটা নিচে চলে আসবে টাকা। এখন এই 126 টাকায় বলছে, তাহলে আমরা লিখে ফেলি 126 টাকায় বিক্রয় মূল্য 100 গুণিত 126/90। আমরা এই 0 কাটতে পারি, 9 অক্ষে 9, হাতে থাকে 3 4 9 36, তাহলে হলো 14, তাহলে 140 টাকা। এই আমাদের উত্তর বেড়ে গেছে। এখানে বলছে কি ক্রয় মূল্য, তো আমরা এখানে লিখেছি ক্রয় মূল্য, মানে এটা 140 টাকা, এর ক্রয় মূল্য বেড়ে গেছে। এখন আমরা এমসিকিউ কত সহজে করা যায়। এমসিকিউ এটা কিন্তু এই চ্যানেলই মাত্র রিটেন এবং এমসিকিউ একসাথে করানো হয়, যাতে যারা এমসিকিউ উত্তীর্ণ হওয়ার পরে রিটেন করবে, মানে দুটোই প্রয়োজনে। তা আমরা করি। এমসিকিউটা প্রথমে আমরা জানি যে এখানে ক্রয় শতকরা ক্ষেত্রে বলবে তখন আমরা 100 লিখে রাখব, আর এখানে যে মূল্যটা বলা আছে এখানে 126 দিয়ে দেবো। আর এই ডিসকাউন্ট বলছে মানে কি, ভাগ দিয়ে ওই ডিসকাউন্ট 100 থেকে 10 বাদ দিলে হয় 90। তো আমরা এইটা দিয়ে এইটা দেবো, 14, তাহলে এটা 140। এটা হলো এমসিকিউ। তো বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা উৎসাহ পাই আপনাদের জন্য ভালো ভালো অঙ্ক আমরা